যেহেতু আপনি আগের কথা বললেন, আমি একটু পেছনের দিকে চাই। 2007 সালে 1/11 এবং তার আগে 28 অক্টোবর থেকে 11ই জানুয়ারি পর্যন্ত বাংলাদেশে কেমন অবস্থা ছিল আপনিও দেখেছেন, আমিও দেখেছি। 2007 সালের 11ই জানুয়ারি যে সরকার আসলো, সেই সরকারও কিন্তু সংস্কারের কথা বলেছে, সংস্কার করেছে, 2 বছর সংস্কার করে একটা নির্বাচন দিয়েছে। সেই নির্বাচনটি তো গ্রহণযোগ্য হয়েছে, সেখান থেকে আওয়ামী লীগ এসেছে। কিন্তু সেই সংস্কার কি আছে? বা আমি সে জায়গাতে দ্বিমত পোষণ, আবারও এখন সংস্কার হলে সেই সংস্কার কি থাকবে? আমি প্রথম 2007 সালে যে তত্ত্বাবধায়ক সরকার এসেছেন, তাদের একটা এজেন্ডা ছিল। তখনকার, যেমন আমরা পরবর্তীতে জেনেছি, রেনাটা ডেসালিয়ান লক, আপনার ইউএনের কান্ট্রি ডিরেক্টর, একটা ফেক চিঠি দিয়েছিলেন যে বাংলাদেশের সৈনিকদেরকে জাতিসংঘের শান্তি মিশন থেকে প্রত্যাহার করা হবে। দ্যাট টার্নড আউট টু বি এ ফেক ওয়ান, যেটা দিয়ে আর্মিকে ব্ল্যাকমেল করা হয়েছে। প্রথম কথাটাই হচ্ছে সেটা। সেই তত্ত্বাবধায়ক সরকারের সময় নির্বাচন কমিশন যেটা এসেছে, সে ডিলিমিটেশন করেছে আইন বহির্ভূতভাবে। সাংবিধানিক বাধ্যবাধকতা যেটা ছিল আগে, আপনি ডিলিমিটেশন করবেন, তারপরে ভোটার লিস্ট করবেন। তারা ভোটার লিস্ট করে তারপরে ডিলিমিটেশন করেছেন, যেটা অসাংবিধানিক। তাহলে সেখানে একটা ইলমোটিভ ছিল। বাংলাদেশের ইতিহাসে কোনোদিন 93% ভোট কাস্ট হয় বা হবে আগামীতেও কোনোদিন, আমি এটা কোনোদিন বিশ্বাস করি না। সেই নির্বাচনে 100 ভাগের উপরেও অনেক কনস্টিটিউয়েন্সিতে আপনার ভোট হয়েছে। ইউনিফাইডলি 15%-এর উপরে ভোট দেওয়া হয়েছে সারা বাংলাদেশে 300টা কনস্টিটিউয়েন্সিতে। সেটা করা হয়েছিল কেন? এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল যেন হয়, ত্রয়োদশ সংশোধনী বাতিল করার জন্য 2/3 মেজরিটির প্রয়োজন, যার কারণে বাংলাদেশ আওয়ামী লীগকে ক্ষমতায় আনার জন্য সেটা করা হয়েছিল এবং পরবর্তীতে কিন্তু তাই হয়েছে। তার মানে কি সেই তত্ত্বাবধায়ক কি চেষ্টা করেছে যেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল হয়? সেটা দেখেন, এক তফাৎ আছে। একটা আছে তখনকারটাকে বলা হতো আর্মি ব্যাকড কেয়ারটেকার গভর্নমেন্ট, এখনকারটাকে তা কিন্তু বলা হয় না।